ভেবেছিলাম বাবা মশাইয়ের ভয়েতে আপনি আমাকে নিতে আসতে পারছেন না, তাই বলে বিয়ে। অবশ্য আপনি কুলীন, একাধিক বিয়ে করতেই পারেন। বিয়ে আর ভালোবাসার মধ্যে যে এত তফাৎ আমি সত্যিই বুঝিনি। তাহলে আপনি বলে দিন, আপনার সংসারে আমার স্থান কোথায়? ঢং দেখে আর বাঁচি নে। তুমি বুঝতে পারছো না? তা কি বললে বুঝবে শুনি? তোমার স্থান এই বাড়ির বাইরে। তাই যদি হয় তবে আমি সেটা তোমার মুখ থেকে নয়, আমার স্বামীর মুখ থেকে শুনতে চাই। এ কি তুমি? তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে তো উনি খুঁজছিলেন। আমি দিদিকে জোর করে লুকিয়ে রেখেছিলাম আমার ঘরে, বাবা মশাইয়ের সামনে আসতে দিইনি। উনি আসার আগে যদি বাবা মশাইয়ের সঙ্গে দিদির দেখা হয়ে যেত, তাহলে তার ওনার সঙ্গে দিদির দেখাই হতো না। খুব বুদ্ধিমতী মেয়ে রে মা, তুই খুব বুদ্ধিমতী মেয়ে। একদম ঠিক কাজ করেছিস। বাবা মশাই চান না আমি বাড়িতে থাকি, তবে আপনি আমার স্বামী। আপনার মঙ্গল কামনা করে আমি সিঁথিতে সিঁদুর দিই, তাই আপনার উত্তর না পাওয়া অবধি আমি কোথাও যাব না, আর এই বাড়িতেও থাকবো না। আপনার উত্তরের অপেক্ষায় আমি এই বাড়ির বাইরে বসে থাকবো। আপনি বলুন না, চুপ করে থাকবেন না। আপনার বলা না বলার উপরে দিদির এই বাড়িতে থাকা না থাকা নির্ভর করছে। আপনি শুধু একবার বলে দিন, এই পরিবারে আমার স্থান আছে কি নেই? আমার চোখের দিকে তাকিয়েও কি তুমি বুঝতে পারছো না তোমার স্থান কোথায়? সব কথাই কি মুখে বলতে হয়? মনে মনে কি বলা যায় না? আমি শুধু এটুকু বলতে পারি, দিনে রাতে এমন কোনো মুহূর্ত নেই যখন তোমাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভেবেছি। মা, প্রফুল্লকে বাড়িতে থাকতে দাও না মা। ও আজ থেকেই থাকুক আমার স্ত্রী সম্মানে, এই বাড়ির বড় বউ হয়ে। হ্যাঁ মা, আমি এটাই চাই, প্রফুল্লকে যেন আর এই বাড়ি ছেড়ে কোনোদিন না যেতে হয়। ওই মেয়েকে এই
বাড়ির চৌকাঠ ডিঙোতে দেখলে তক্ষুনি বের করে দেবে যে বেশি দরদ দেখাবে তার কপালে দুঃখ আছে, বলে গেলাম। না বাবা, এটা হয় না। আমি তোর বাবাকে অনেক করে বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু উনি কিছুতেই মানতে চাইছেন না। তুই তুই আর অশান্তি বাড়াস না বাবা। কিন্তু মা, পিতার আদেশ পালন করা যেমন আমার কর্তব্য, তেমনি আমার স্ত্রী প্রফুল্লর দায়িত্ব নেওয়াটাও তো আমার কর্তব্য। তা আমি অস্বীকার করি কি করে? আপনি চাইলেও তো আমি আপনার পায়ে ঠাঁই পাবো না। আমি শুধু জানতে চেয়েছিলাম আপনি কি চান, ব্যাস এতে আমি খুশি। এই বাড়ির কর্তা বাবা মশাই, তার অনুমতি ছাড়া আমি এই বাড়িতে থাকবো কি করে? দাঁড়াও প্রফুল্ল, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে বাবা মশাইয়ের কাছ থেকে তোমার এই বাড়িতে থাকার অনুমতি আদায় করব। বাবা মশাইয়ের মত আমাদের আদায় করতেই হবে। এই ছিল আপনার মনে? আসলে আপনি এই বউকে নিয়ে থাকতে চান? আমাদের সাথে এতদিন মিথ্যে ভান করে এসছেন। আমরা স্বামী হিসেবে আপনাকে মান দিয়েছি, আপনার কর্তব্য করেছি। আপনি স্ত্রী হিসেবে আমাদের কত কথা বলেছেন, আর আজকে এই মেয়েটাকে দেখে সব ভুলে গেলেন। ওকে নিয়ে সংসার করতে চাইছেন। ও এখানে থাকলে আমরা কোথায় যাব শুনি? আমরা বুঝি বাড়ির বউ নয়? বানের জলে ভেসে এসেছি? দিদি চুপ করো, তুমি কাকে কি বলছো? কেন চুপ করব? কেন চুপ করব? হ্যাঁ, আমি তোর সাথে আমার স্বামীকে ভাগ করেছি, কিন্তু এই হাবাতে মেয়েটার সাথে করতে পারবো না। আমি বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। থামো, একদম চুপ করো। তুমি তোমার অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছ নয়নবু, তার ফল তোমার পক্ষে ভালো হবে না। বলো না মা, তুমি আমার সিদ্ধান্তে রাজি কিনা? হয়ে গেছে তো, কথা হয়ে গেছে। অরাজি হবার মতো তো কোনো ব্যাপার নয় রে। এই দেখ না দেখ ঠাকুর, তোর মা তো এইরকম বই চেয়েছিল, বল বড় নাথ বইয়ের মতো বই তো চেয়েছিল, আবার অরাজি হবে কেন? কই গো, তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? যাও যাও যাও, যে যার ঘরে যাও দেখিনি, যাও। দিদি আমার ঘরেই থাকবে, অন্য কোথাও যেতে দেবো না। নাথবো, ও ছোট নাথবো, তুই তো একেবারে লক্ষ্মী সোনা মেয়ে রে। হ্যাঁ, তোদের দুটিকে দেখে কে বলবে যে তোরা সতীন, যেন বড় দিদি আর ছোট বোন। এইভাবে থাকলে ও নয় নয়নবু, এমন মুখ গুমরা করে থাকে না মা। এই দেখ না, ওদের দিকে শেখ, এইভাবে থাকলেই তো সংসারে শান্তি থাকবে। লক্ষ্মী মা আমার, লক্ষ্মী মা। ঠিক আছে, যাও তোমরা এখন সবাই যাও ভেতরে।